আজকে আমি আমাদের বাগানে অনেক রকমের সবজি গাছ হয়েছে, সেইটা আমি তোমাদেরকে দেখাতে চাই। তাই আজকের স্পেশাল ভিডিও মিস করবে না। কি কি মানে গাছ আমি বসিয়েছি তোমাদেরকে একটু দেখাবো। দেখতে পাচ্ছ এখানে একদম পুঁই শাক গাছ বসিয়েছি। এখানে বরবটি হয়ে আছে, দেখো। কেটে নিই বরবটিটা, আজকে রান্নায় কাজে লেগে যাবে। তো অনেক এখানে বরবটি হয়ে আছে। এখানে ছোট ছোট লঙ্কার চারা, এইটা আমি চারা এনে লাগাইনি, দানা ফেলে এই সব চারাগুলো আমি করেছি। এখানে আরও লঙ্কার চারা আছে। পুঁই শাক গাছ আরও বসানো হয়েছে। আবার পুঁই শাকের এখানে পুঁই শাকের আবার দানা ফেলা হয়েছিল, ছোট ছোট পুঁই শাক হয়েছে। তো পুঁই শাকের অনেক এখানে ভ্যারাইটি রয়েছে বলাই যায়। এইগুলো হচ্ছে ঝিঙে গাছ। তো ঝিঙে গাছে এই যে ফুল এসেছে, এখনো ফল ধরেনি। অনেক বরবটি হয়েছে, তো বরবটিটা সব তুলে নিই আমি। এরকম যদি বাড়িতে আমরা দু একটা সবজি গাছ বসিয়ে রাখি, তো প্রতিদিনের আমাদের রান্নায় সবজি আর কিনতে হবে না বাজার থেকে। তো বাড়িতে এইরকম সবজি চাষ হয়ে যাবে সার ছাড়া। শরীরের পক্ষে তো খুবই ভালো, বাইরে থেকে তো কিনতে গেলে অনেক সার আমাদের খেয়ে থাকতে হয়। এখানে উচ্ছে গাছে ফুল এসেছে, উচ্ছেও হয়েছে। আমরা যদি এইভাবে বাড়িতে দু একটা সবজি কিনতে হবে না, প্রতিদিনই একটা না একটা ঠিক সবজি মানে আমাদের বাগান থেকে পেয়েই যাব। তো তোমরাও এরকম বাড়িতে এরকম সবজি বসিয়ে রাখবে। কেননা এখনকার সবজি কি হয়, বাজারে যেসব সবজি পাওয়া যায় সেসব সবজিতে ওরা অনেক সার দিয়ে তাড়াতাড়ি বড় করে। তো আমাদের এই সবজির মাধ্যমে আমরা অনায়াসে আমাদের মধ্যে অনেক মানে সারের ডিব্বা বলতে পারো, সারের ডিব্বা তৈরি হয়ে গেছে। তো এই সব সবজি বাইরে থেকে না কিনে যদি এইরকম আমরা বাড়িতে বানিয়ে মানে তৈরি করে খাই, তো শরীরের পক্ষে খুবই উপকার। তো এখানে আরও উচ্ছে হয়েছে, তোমাদেরকে একটু দেখায়। সবজির মাচা প্রায় আমার পুকুরের দিকে ঢলে পড়েছে। তো এখানে পুকুর, আর এই পুকুরের পাড়, আর এখানে আমার সবজির গাছ। তো উচ্ছে গাছে এত উচ্ছে হয়েছে, এবছরে উচ্ছের আমার প্রচুর বরকত দিয়েছে। এখানে আমি একটা উচ্ছে তুলে নিয়েছি। তো যেগুলো খাবার মতো হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নেব, আজকে রান্নায় আমার কাজে লেগে যাবে। অনেক ফুল এসছে উচ্ছে গাছে। এখানে কুমড়ো গাছ লাগিয়েছি। এটা এটা দেশি কুমড়ো নয়, এটা চায়না কুমড়ো, ছোট ছোট যে দানা হয় সেই চায়না কুমড়ো। তো গাছটা এখন ছোট, দেখা যাক গাছটা কতটা বাড়ে এবং কতক্ষণে ফল দেয়, মানে কত দিনে ফল দেয়। আর এখানে আমি কাঁঠালি কলা গাছ লাগিয়েছি। এটা কাঁঠালি কলা গাছ।
কাঁঠালি কলা মানে যেসব কলাগুলো আর কি ছোট ছোট কলা হয় ওগুলোকে কাঁঠালি কলা বলে, এবং বড় বড় কলাটাকে বর্তমান কলা বলে। আরও অনেক রকমের কলা আছে। তো উচ্ছে গাছে এবং এখনও সবজি গাছে অনেক ফুল হয়ে আছে, আগামী দিনে ফল দেবে আশা করছি। তো সিজন তো শেষ হয়ে গেছে, বর্ষা পড়ে গেছে, এটা গরমের সবজি ছিল। ভেতরে ভেতরে অনেক উচ্ছের দানা পড়ে উচ্ছে গাছ হয়ে আছে। এই যে মানে সব জায়গাতে দানা ফেলা হয়েছিল যে এই দানাগুলো হয়তো ভালো নয়, হবে না, কিন্তু দেখছি তো এখন দানা হয়েছে, বনের ভেতরেই হয়েছে। তো আগামী দিনে মানে সিজনের সবজি আরও বসাবো, তখন তোমাদের সঙ্গে আরও ভিডিও বানাবো। তো এক সময় এই জায়গাটা ছিল পুকুরের ডোব, এখানে আমরা মাটি ভরাট করে এখানে ডাঙা তৈরি করেছি। তো এখানে অনেক সবজি আমরা বসিয়েছি, গরমের সবজি, এবং এরপরে বর্ষার সবজি বসাবো। তো এখানে আমার সিম দানা বোনা হয়ে গেছে, এখানে আমার সিম দানা আছে, এই মাদাগুলোয়, এগুলোকে মাদা বলা হয়। তো এই একটা মাদা, এই একটা মাদা, দুটো মাদায় আমি সিম দানা বুনেছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গাছের সবজি তুলে নিয়ে এসেছি, এই পুঁই শাক তুলে নিয়ে এসেছি, আজকে ডাল দিয়ে রান্না হবে, পুঁই শাক ডাল। দেখেই আমি কাঁচাই খেতে মন যাচ্ছে, এত টাটকা এবং এত ফ্রেশ, কোনো রকম কোনো সার কেমিক্যাল ছাড়াই। এই যে গাছের উচ্ছে আর বরবটি তুলে নিয়ে এসেছি, পুরো একদিনের সবজি। তো বাজার মূল্য এই সবজিটা তো প্রায় 50 টাকা হয়েই যাবে। তো প্রতিদিন যদি আমরা নিজেদের গাছ থেকে এইভাবে সবজি নিই তুলে, তো সংসারটা খুব ভালোভাবেই চলে যাবে বিনা খরচায়। তো সংসারের খরচা কমাবার জন্য আমরা যদি মেয়েরা নিজেদের হাতে এইভাবে সবজি চাষ করি, সংসারে অনেকটাই টাকা বেঁচে যাবে। তো প্রতিদিন তো আমরা বাজারের কীটনাশক খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছি। তো আমি সবাইকে বলবো যে এইভাবে বাড়িতে একটু কষ্ট করে সবজি গাছ লাগিয়ে নিতে। তো সবজির সঙ্গে সঙ্গে আমাদের গাছের কাঁঠালটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাছ থেকে কাঁঠাল পড়ে মানে এত পেকে গেছে, গাছ থেকে নিজে থেকেই পড়ে গেছে, পড়ে এইভাবে ফেটে গেছে, একদম গাছ পাকা কাঁঠাল। প্রথমে হাতে তেল মেখে নিচ্ছে। তো কাঁঠাল ছাড়াবার সময় মানে কাঁচা কাঁঠাল হোক বা পাকা, তেল সবসময় হাতে মেখে নিতে হয়। তো কাঁঠাল এতটাই পেকে গেছে নিজে থেকেই গায়ের খোলাটা ছেড়ে যাচ্ছে। তো দেখতে খুবই লোভনীয়, খুবই মিষ্টি, মানে কি বলবো, চিনির থেকেও মিষ্টি গাছ পাকা কাঁঠাল যেটাকে বলা হয়। তো এইটাকেই বলা গাছ পাকা কাঁঠাল, মানে পড়ে একদম নিজে থেকেই পেকে নিজে থেকেই পড়ে গেছে। তো কাঁঠাল খেতে কে কে আমার বন্ধুরা পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে, আর কে কে পছন্দ করে না তারাও জানাবে কমেন্ট করে। কাঁঠালের এই মাঝখানের এই মুগুরটাকে কি বলে, এটার কিছু তো একটা নাম আছে। তো কি নাম এটা একটু আমাকে কমেন্ট করে জানাবে, এই মুগুরটাকে কি বলে, আমি তো মুগুরই বলে থাকি। মুগুরের মতো দেখতে, তাই আমি মুগুর বলি। তোমরা কে কি নামে চেনো আমাকে একটু বলবে কমেন্টে। তো কাঁঠালটা দেখতে ছোট মনে হলেও কাঁঠালের অনেকগুলো বেশ কো বেরিয়েছে এখানে।
চলো আমরা কাঁঠাল খেয়ে নিই, তোমরা আমাদের ভিডিওগুলো, পরের ভিডিওগুলো দেখতে থাকো।